তারেকের চেয়ে হাসিনা ভালো ছিল। আমি মনে করি এখনো আমরা সরকার পতনের আন্দোলনের দিকে এখনো আমরা যাই না। তারেক যে আমরা বানাইছি আর তারেক যে আমরা উপরে চাপ দিতেছে। বাচ্চাই দিন ধরে বসে চাই, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমি কর্ম কইরা বাচ্চাই, আমাকে পেটে কেন লাত্তি দেয় সরকারে? টাকা তো তোরা খাইবো এতটি বাবুরে পেটে লাত্তি? হ্যাঁ, কই যাবো গরিব মানুষ? কি কই যাইবো এতটি গরিব মানুষ? হ্যাঁ, তারেক যে ঘরে বসে খাও, ঘরে মা বোন গুলা খাইবো, ঘরে থাকবো মা বোন, গরিব মানুষ কই যাইবো? অন্যেছে আমরা সকালে না খাই রয়েছি, আমাকে পেটে ভাত নাই, মাথায় তেল নাই, ইন্ধনে কাপড় নাই, ভাত মেয়ে দিছে। হ্যাঁ, আর ফিরে পানি দিয়ে পারলাম, আর ফিরে পানি দিয়ে পারলাম। কিন্তু কাল বিএনপিতে ভোট না দিয়ে আওয়ামী লীগে দেওয়ানি ভালো আছিল। সে যাও নে আমার গ্রুপে অনেক অত্যাচার চলতে আছে, টাকা দিতে হবে, না দিলে হে ঘর দুয়ার জ্বালাই দিব, আর নাহলে আমাকে বাড়ি ঘর দুয়ার ভাঙ্গা লইয়া চলে যাইতাম, এর জায়গা ছেড়ে দিতাম। সে এরকম অত্যাচার করে। এই উন্নয়নের জায়গা লইয়া স্যার, পানি উন্নয়নের জায়গায় আমরা আপনাকে জায়গায় রয়েছি, আমরা গরিব মানুষ, আমাকে বাপ জায়গা নাই, কিনতে পারি না, টাকা নাই, পয়সা নাই, এই কারণে পানি উন্নয়নের জায়গায় রয়েছে অস্থায়ীভাবে। এখন স্যার তারপরে দিয়ে যদি আপনারা কন টাকা দিতে, পয়সা দিতে, আমরা গো অভিযোগ বলে হে বলে কাগজপত্র বলে সব ফাইনাল করে আনছে, এটি বলে হ্যার সম্পদ, তাহলে স্যার আমরা টাকাও যোগাইতে পারবো না, আমরা থাকতেও পারবো না, আমাকে জিন্দা মাটি দিয়ে এখন আমরা হে রাখতে হলে টাকা চাই। দেশ বেয়াদবের হাতে। হ্যাঁ, আদব কায়দা বলতে তো কিছু নাই, আদব কায়দা নাই তো, সুশিক্ষা নাই, শিক্ষা বলতে তো কিছু নাই দেশে। তারেক রহমানের থেকে শেখ হাসিনাই ভালো ছিল। বর্তমান জামাতের কর্মী, এনসিপির কর্মী, তারা সকলেই এই কথা বলছে। ইভেন সরকারে আসতে না আসতেই জনাব তারেক রহমান সাহেবকে বর্তমান মানুষ ঝাড়ুপেটা পর্যন্ত মনে করেন করতে যাচ্ছে। ভাই, এর থেকে লজ্জাজনক ঘটনা আর আসলে হতে পারে। দেখতেই পেলেন, এই হচ্ছে বর্তমান বিএনপি সরকারের অবস্থা। তবে এর পিছনে যথেষ্ট রিজন আছে, কারণ জনাব তারেক রহমান সাহেব, ইভেন আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাউদ্দিন সাহেব আর অনেকেই বলেছে যে মেট্রো রেল শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার বানাই গেছে, এরকম এক মেট্রো রেলের টাকা দিয়ে নাকি আপনার 10টা নাকি 15টা মেট্রো রেল নাকি বানানো যেত। হ্যাঁ, দেখে আসুন। 24টা পদ্মা সেতু নির্মাণ করা যেত এবং এই মেট্রো রেলের মতো 14টা মেট্রো সিস্টেম, ঢাকা মেট্রো সিস্টেম নির্মাণ করা যেত। কমিটির হিসাবে 31 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন 1 এর নির্মাণ ব্যয় 52,561 কোটি টাকা থেকে বেড়ে প্রায় 1,10,000 কোটি টাকা হতে পারে। यही नहीं, अभी और सुनिए। আর লাইন 5 এর ব্যয় 41,238 কোটি টাকা থেকে বেড়ে 88 থেকে 90,000 কোটি টাকায় পৌঁছাতে পারে। দেখতে পেলেন? অথচ বর্তমান তারাই মানে এর থেকেও আপনার কয়েক গুণ বেশি টাকা শুধুমাত্র তাদের খরচ হচ্ছে আপনার ছোট্ট একটি কাজের জন্যই। ভাবা যায়? এই হচ্ছে বর্তমান বিএনপির দুর্নীতির অবস্থা। আসলে 17 বছর না খাওয়া তো বাংলাদেশের জনগণের দিকে মোটামুটি ধরেন এক পিরিয়ড পরেই তাকাবে। যখন তাদের 5 বছরের মেয়াদ শেষ হবে, আবার নেক্সট 5 ইয়ারে তারা যদি বাই এনি চান্স সরকারে আসতে পারে, তারপরে গিয়ে দেশের উন্নয়ন হবে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জন্য একদম মন থেকে বলুন তো যে কতটুকু উন্নয়ন করেছে বলুন। কারণ আওয়ামী লীগ সরকার যেই জোয়ারে মানে উন্নয়নের জোয়ারে যেভাবে ভাসতেছিল, যদি এই 5ই আগস্ট না হতো তাহলে আজকে বাংলাদেশটা কোথায় থাকতো বলুন একটাবার। কারণ এই যে বর্তমান বিএনপি সরকার আইছে, তারা 5 বছর খাবে, 27 বছর খাবে, দেন তারপরে গিয়ে আপনার দেশের উন্নয়ন হলেও হতে পারে, সেখানে একটা কিন্তু দিয়ে দিলাম। তাহলে এই সরকার কি ব্যর্থ নয়? বর্তমান বিএনপি সরকার মানুষকে কিছু দিতে পারছে? গ্যাস থেকে শুরু করে কোনো কিছুই না। ইভেন আপনার এই যে বিআরটিসি যে বাস, পিঙ্ক কালারের বাস, এখানেও দুর্নীতি। বলা হয়েছে যে সমস্ত বাস নাকি নতুন বাস দেওয়া হয়েছে, অথচ পুরান বাসগুলাকেই মেরামত করে ভালোভাবে নতুন করে রং টং করে নতুন বইলা মনে করেন চালাই দিল। মানে এখানেও বাংলাদেশের মা বোনেরা জনাব তারেক সাহেবকে কেন আপনার ঝাড়ুপিটা করতে চাবে? কেন? এর থেকে নির্লজ্জ আর লজ্জাজনক ঘটনা আর হতে পারে? কারণ
এই তারেক রহমান সাহেবের সাথে আমাদের বাংলাদেশের সম্মান জড়িত, স্বাধীনতার সার্বভৌমত্ব জড়িত। তাকে বর্তমান মানুষ ঝাড়ু পেটা করতে যাচ্ছে, রাস্তায় ঝাড়ু নিয়ে মনে করেন নাই আসছে। ভাই এর থেকে দুঃখজনক ঘটনা আর মনে হয় বিএনপির জন্য হতে পারে না। হ্যাঁ, বিএনপির জন্য। আর আপনারা নাকি 5 বছর থাকবেন, আপনারা আর 2 বছর ক্ষমতায় থাকতে পারেন কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। কারণ এখনই জামাতের এনসিপির কর্মীরা আমাদের নেত্রী শেখ হাসিনার প্রশংসা করছে। মানে বিগ একটা আপনার মানে কি বলবো, আসলে এর থেকে খুশি আসলে হতে পারে না। কিছু কিছু বিষয় আছে যেগুলো নাকি ভাষায় প্রকাশ করা যায় না। এর ভিতরে অন্যতম হচ্ছে এটা, বর্তমান তারাই বলছে তারেক রহমানের থেকে শেখ হাসিনাই অনেক 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 ভালো ছিল। এটাই বাংলাদেশের মানুষের জন্য একটি মেসেজ। ইভেন সাধারণ জনগণও বলছে তারেক রহমানকে ঝাড়ু পেটা করে ক্ষমতাচ্যুত করবে। কি বিষয় না? ডিসেম্বরে নতুন কিছু একটি ঘটতে যাচ্ছে, বাংলাদেশের জনগণ এটি তাকিয়ে থাকবে এবং দেখতেও পারবে ইনশাল্লাহ। কেমন সর্বস্তরের মানুষ এটি দেখতে পারবে। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।